মুসলমান কান খাড়া করে শুনে রেখে দে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবে মদিনার জমিনে সামান্য একটু তার পাটা স্লিপ করেছে। जी हाँ, इब्लिस शैतान के ताके धोखा दीते लगलो, इब्लिस के बार बार वसवासा दीते लगलो। ओ मुहम्मद सोचार, ओ मुहम्मद संगे তোমাকে আমি বলছে তুমি ওই গুনাহটা করে নাও। ওই বাড়িতে সুন্দর একটা স্ত্রী আছে, একজন মেয়ে রয়েছে, তার সঙ্গে তুমি গুনার কাজটা করে নাও। রাসূলুল্লাহ সাহাবী বারবার বলতে লাগলো না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে আমি ঈমান এনেছে, আমি বিশ্বাস করেছে, অতএব না না ও কাজ আমার দ্বারা সম্ভব নয়। ইবলিস বারবার খোঁটা দেয়, ইবলিস বারবার ধোঁকা দেয়। আল্লাহ নবী সাহাবী এক তারিখে দেখতে পাওয়া গেল ইবলিসের ধোঁকায় পড়ে ওই মহিলার কাছে যাওয়ার জন্য আল্লাহ নবী সাহাবী নিজের বিছানা থেকে উঠে নিজের ঘরের দরজাখানা শুধু খুলেছে, এরই মধ্যে তার ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। কোথায় যাবি তুই? দরজা খুলে কোথায় যাচ্ছিস তুই? কেন? শুনছেন? শুনছেন? ইবলিস ধোঁকা দেয় না, দেয় না? দিয়েছে। এ ধোঁকা খেতে খেতে নিজেকে বাঁচাতে, শেষ পর্যন্ত বাঁচাতে বাস খালি নিজের ঘর থেকে দরজা খুলেছে। এই দরজা খোলার পরে এইবার নিজেকে সংশোধন করছে আল্লাহর ভয়ে। কোথায় যাচ্ছিস তুই? নিজে নিজে কোথায় যাবি? কেন যাবি? ওটা তো হারাম, নাজায়েজ, আল্লাহ মানা করেছে। লা তাকরাবুজ জিনা, ধারে বাড়ে যেতে মানা আছে। তুই যাচ্ছিস কোথায়? তুই নবীকে নবী বলেছিস, আল্লাহকে আল্লাহ বলেছিস, কোরআনকে কোরআন বলেছিস, তুই ইসলাম মানার পরে তুই যাবিটা কোথায়? নিজেকে নিজেকে বলছে আর দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। এই কান্নাটা ছিল খাউফে ইলাহি, কান্নাটা ছিল আল্লাহর ভয়, কান্নাটা ছিল ধরা পড়ার ভয়, কান্নাটা ছিল হাসরে কবরে আটকে যাওয়ার ভয়। যে আমার তো এখন মনে হয় আমার মতো অপরাধী মনে হয় আসমানের নিচে কেহ নাই। শুনছেন? তুই যাচ্ছিস কেন? দরজা খুললি কেন? আচ্ছা বলুন তো, এই পর্যন্ত কি তার গুনাহ হয়েছে? গুনাহ তো হয়নি। গুনাহ করলে গুনাহ হয়, গুনাহ করলে, গুনাহ করলে, আবার বলছি গুনাহ করলে গুনাহ হয় না। মদ খেয়েছেন, গুনাহ হবে না। নতুন কথা শুনে যে ছেড়ে দিয়ে যদি চলে যায় তো মারপিট করে মরবে চায়ের দোকানে। যে বিড়ি করছে আগে ফতোয়া দেবে, কিছু জানে হুজুরও কিছু বোঝে, এখানে তো বলে গেল গুনাহ করলেও গুনাহ হয় না। তার মানে এটা আপনি গুনাহ করে ফেলেছেন তো সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয় না, আপনাকে সুযোগ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা ওটা, আমি পাঠিয়েছি ওকে, আমার বান্দা আমি পাঠিয়েছি। ভুল করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, থাম, আমার বান্দাটা তো ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা ভুল করেছে, ও তো গুনাহ, ও তো তওবা করে আমার কাছে ফিরে আসতে পারে। দাঁড়া 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 দাঁড়া। যখন দেখছে শুকনো নিজের ইচ্ছাই নেই, আল্লাহ তখন বলছে যা ওই গুনাহ যে ধারার কেস দেওয়ার সেই ধারার কেসটা দে, বাকিটা কি করে সলভ হয় সেটা আমি ওর সঙ্গে বোঝাপড়া করে নেব। কথা বুঝে আসছে? মদ খেয়েছে,
ওটা একটা কেসের ধারা আলাদা। জেনা করেছো ও কেসের ধারা, ও কেসের ধারা। নামাজ পড়ুনি ও কেসের ধারা। যার যেমন ধারা, যে যেমন ধারা নিয়ে উঠবে তার বিচার, তার বিচার। প্রথমে থানায় যাবে, থানা থেকে কোর্টে চালান হবে, তারপরে জেলে যাবে, জেল থেকে বেল হবে, তার মানে মুক্তি পাবে। ঠিক যদি বিভিন্ন কেসের ধারা নিয়ে আপনিও যদি এরকম নিজেকে যদি রেখে দেন, অনেক কেসের আসামি হয়ে বুক ফুলিয়ে চলছেন, আজরাইল এলো বলল চলো, আপনাকে লে চলে গেল, প্রথমেই থানায় গেলেন কবরে। কোথায় কোথায়? কবরে। ওখানে 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 গিয়ে হিসাব নিকাশ করে এদিকে এদিকে বললো যে কেসের দ্বারা আসামি সেই কিয়ামতে হবে, তাছাড়া ওই কোর্টে বিচার ছাড়া কোনো লাইন নেই। শুনছেন? কিয়ামতের ময়দান কোর্ট। জজকে, জজকে আল্লাহ। দেখা যাবে এর কেসের ধারা অনুযায়ী যেমন চোতা খুলে দেখবে, সর্বনাশ করেছে, এই করেছে, ওই করেছে, এ ঝেড়ে খেয়েছে, মেরে খেয়েছে, নামাজ জীবনে পড়িনি, রোজা যদিও রেখেছিল লুকিয়ে লুকিয়ে খেয়েছে, বাম্মাকে ভাত দেয়নি, পরে ঝেড়ে খেয়েছে, বিসমিল্লাহ বলে 1 মুখে 2 ইঞ্চি আল বাড়িয়েছে, ধরে কিছু নেই, এ তো শেষ। টুপ 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 একে জেলে দেওয়া। শুনছেন? আব্দুল কিতাবের কোরআনের কথা বলছে, একে জেলে ফেল। জেলটা কি? জেলটা কি? যা জেলে যা। জেলে গিয়ে জেল খেটে 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 যারা জেল খাটে মুক্তি পায় কি পায় না? পায় তো। একদিন একদিন তাদের বেল হয়। খেটে 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 একদিন দেখা যাচ্ছে বিচার মোটামুটি হয়ে গেছে, আল্লাহ বলছে ওটাকে এবারে মুক্তি কর, বার কর, বার কর। এই যে বারটা করবে, কেন বারটা করছে? আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন, নবীকে নবী বলে মেনেছিলেন, যেমন মেনে আছি আমরা। এই মানাটা ছিল বুকে আর ঠোঁটে, বুকে আর ঠোঁটে। এই ঈমানটা থাকার জন্য জেল থেকে বেল কর, তার মানে জেল থেকে মুক্তি দে। ওই মুক্তিটাই হবে তার জন্য জান্নাত। জোরে বলুন, জোরে বলেন। এবারে বলেন, জেল খেটে যাব না আমি ডাইরেক্ট মুক্তি পাবো? কোনটা? কোনটা? এই কোর্ট কাচারি থানা পুলিশ এখানে সব গোলমাল, এ তো যেতেই হবে, কবরবাসীদের জন্য যেতেই হবে। কিন্তু এইসব গোলমাল হয়ে যাবে না সোজাসুজি জান্নাতে যাবেন? কোনটা? তাহলে সোজাসুজি যেতে হয়, তাহলে কেসের ধারাগুলো একটু তুলে নেন। ঠিক বলছি না ভুল বলছি? ভুল করেছেন তওবা করেন, কেসের ধারা উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। খেয়েছেন, আল্লাহকে বলে দেন আল্লাহ যা হয়েছে হয়েছে, আর জীবনে আমি কান ধরছি, আমি তওবা করছি, আর জীবনে খাবো না। ব্যাস দেখবেন আপনার কেসের ধারা উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এই সাহাবীটা এখন নিজেকে কেসে আসামি মনে করে নিল যে আমি কঠিন কেসের, আমি কঠিন কেসের আসামি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার পাগলের মতো কাঁদছে যে আমার কি হবে, তাহলে আমার কি হবে? অথচ এর কোনো কেস, এর কোনো কেস নেই, গুনাহ হয়নি তো। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবে হে নওজোয়ান তরুণ যুবকেরা, রাসূলুল্লাহ সাহাবীদের করলেন না, নিজের বিবির কাছে ক্ষমাটা চাইল। ও আমার প্রাণের বিবি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, ভুল আমি করে ফেলেছে, কঠিন কেসের আসামি হয়ে গেছে, আমার মনে হয় আমার অপরাধ ক্ষমা হবে কি জানি না। ও আমার বিবি, আমি এখন চলে গেলাম, আমি দুটো কারণে আমি এই সমাজে আর থাকতে চাই না। নাম্বার 1 হলো যে নবীকে নবী বলে যার হাতটা ধরে কলমা পড়েছে, আমার এই চেহারাটা সেই নবীর কাছে আমি নিয়ে যেতে পারবো না। কেন? কঠিন কেসের আসামি হয়েছে, আমার যেতে বড় লজ্জা হয়, আমার যেতে বড় শরম হয়। অতএব না না না, আমার চেহারা আমার নবীর কাছে দেখাবো না। ও আমার বিবি, আমি আল্লাহর কাছে আমার কেসটাকে সলভ করার জন্য আমি কোথাও
একটা নিরালা জায়গায় যেতে চায়। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী বিবি থেকে ক্ষমাটা চেয়ে নিয়ে বিবিকে বলল, বিবি বিদায়, যতদিন না আমার কেস সলভ না হবে ততদিন তোমার মাঝে আমি আসবো না, এই মদিনা শহরে চেহারাটা দেখাবো না। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবীর ওই সাহাবীটা সোজা বিবির থেকে ক্ষমাটা চেয়ে বিদায় নিয়ে মদিনার একটা পাহাড়ি রাস্তা ধরে গিয়ে একটা জঙ্গলের ভেতরে বড় গাছের নিচে সেজদায় পড়ে কাঁদতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবীটা এইভাবে রোনাজারি করতে লাগলেন। গুনাহ হয়েছে, কথা বলে গুনাহ কাঁদছে। ওই জন্যই বললাম আমাদের বালিশ কাঁথালে কবরস্থানে পড়ে থাকার দরকার। শুকনো কিচ্ছু নেই আমার। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী সাহাবী ওদিকে সেজদায় পড়ে অজর নয়নে কাঁদতে লেগেছে, এদিকে সারা সারা রাত কাঁদতে কাঁদতে ফজরের সময় হয়ে গিয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ নবী সাহাবীরা ঘুম থেকে উঠে দৌড়ে 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 মদিনার মসজিদুন নববীতে হাজির হয়ে গেল। কাতারে কাতারে বসে আছে, আল্লাহ নবী মেহরাবে দাঁড়িয়ে গেল। সাহাবাদের নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াবে, আমার নবী ইমামতি করবেন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা সবাইকে এসেছেন নাকি, কেউ বাকি রয়ে গেল নাকি, কাশতে কেউ বাকি রয়েছে নাকি? সাহাবীরা চেয়ে চেয়ে দেখে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ একজন এখনো এলো না। কে এলো না? এই জঙ্গলে যিনি কাঁদছে, হুজুর উনি এলেন না। মদিনার গরিব আনসারী সাহাবী, হুজুর উনি এলো না। নবী একটু ওয়েট করলেন, একটু ওয়েট করে নিয়ে আল্লাহ রাসূল শেষ পর্যন্ত নামাজ শুরু করে দিলেন। সালাম ফিরিয়ে বলল, বাবা এসেছে? না ইয়া রাসূলুল্লাহ এখনো আসেনি। একজনকে বলল, সাঈদ বলে, না বাবা দেখো তো একটু কিছু হলো নাকি, কিছু ক্ষতি হয়েছে, কিছু শরীর খারাপ হয়েছে, যাও তো বাবা দেখো। মুসলমান কান করে শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ বিন আব্দুর রহমান দৌড়ে চলে গেল ওই মহিলা ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ঘরের দরজাটা বন্ধ আছে। দরজার সামনে দাঁড়িয়ে সালাম খানা দিতে লাগলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালা বাড়িতে আছেন নাকি? সালামের কোনো জবাব দিল না। একবার দুবার তিনবার সালামের জবাব কানা এলো না। হঠাৎ একটা গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। এ নওজোয়ান তরুণ যুবকেরা সাহাবী জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে ভাই, কোথায় গেল? ভাইকে দেখা যাচ্ছে না, মদিনার মসজিদ নববীতে গেল না, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। মুসলমান শুনে রেখে দেন, ওই সময় সাহাবীর বিবি তিনি পরিষ্কার বলেছিলেন, গতকাল ইবলিসের ধোঁকায় পড়ে পাটা এগিয়েছে, স্লিপ হওয়ার কারণে নিজেকে কঠিন কেসের আসামি মনে করে নিয়ে তাই তার কেসটাকে সলভ করার জন্য তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে মদিনায় তিনি থাকবে না, নির্জন এলাকায় নির্জনে চলে যাবে। তাই তিনি বেরিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে জানি না, কোথায় গিয়েছে বলতে পারবো না। নবী পাকের সাহাবী কোথায় গেল জানে না। বিবি চোখের পানি ফেলে আল্লাহর নবী কথাটা শোনার পরে গোটা মদিনার অলিগলি খুঁজতে লাগলো। সুবহানাল্লাহ, জোরে বললেন। এত মানুষ সবাই জোরে বললেন না। মদিনার অলিগলি চতুর্দিকে খুঁজছে, কোথায় গেল, গেলটা খুঁজে পেল না। শেষ পর্যন্ত চলে গেল সেই জঙ্গলের ভেতরে।
ওইখানে পাহাড়ি রাস্তা গিয়ে দেখছে শেষটায় পড়ে শুধু চোখের পানি আর একটাই আওয়াজ, ওগো আল্লাহ আমার অপরাধটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ অপরাধ নেই। দেখেছেন মানুষ কারা? দেখতেছে গেলে সুরাতে মানুষ হলে তো হয় না। ছাগলের বাচ্চার কেউ বলে না ওই ছাগল ছাগল হ, বলে গরুর বাচ্চাকে বলে এই গরু তুই গরু হ, বলে কুত্তার বাচ্চা বলে কুকুর হ, বলে না। মানুষের বাচ্চাকে মানুষই বলে এই মানুষ হ, ঠিক না বেটি? কথা বলে না। মানুষের বাচ্চাকে মানুষ বলে, মানুষ হ, মানুষ হয়ে যায়। আর এই মানুষ হওয়ার কথাটা আল্লাহ বলেছে। জোরে বলো, জোরে বলে। যারা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান তারাই আল্লাহর চোখে মানুষ। জোরে বলুন। যারা এরকম এড়েল সোড়েল তেফেরেঙ্গা এদের সামনে আল্লাহ পরিষ্কার বলেছে উলাইকা কাল আনআম বালহুম আদাল। এরা দেখতে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি এরা চতুষ্পায়ের জানোয়ার, তার থেকে খারাপ। আমি বলি না, আল্লাহ বলেছে। তাহলে আমাদের দেখতে মানুষ, যেমন আবু জেহেল দেখতে মানুষ কিন্তু চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। আর যারা চতুষ্পায়ের জানোয়ারের থেকে এরকম খারাপ হবে তাহলে চতুষ্পায়ের জানোয়ারেরও দাম আছে, বোঝা গেল? তার থেকে খারাপ মানে তাহলে খারাপদের কোথায় ভালো জায়গা হবে না খারাপ জায়গা হবে? ওই খারাপ জায়গাটা কি? জাহান্নাম হয়ে গেল। তাহলে আমি ভালো হব না খারাপ হব, তাহলে নিজে 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 একটু বিবেচনা করলেই তো ঝামেলা মিটে যায়। যে আমি ঠিক আছি তো? আয়নার সামনে নিজের চেহারা দেখায়, আয়নার সামনে নিজের বডি দেখি, আয়নার সামনে খুব সুন্দর ভাবে ও একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এই করছে। কোরআন হাদিসের আয়নার সামনে নিজেকে দাঁড় করা না, পা থেকে মাথা পর্যন্ত দাদা চুলকানিতেই ভর্তি, ঠিক না বেঠে? কি নেই ওর মধ্যে? রাগ করছেন? আমি খুব ভালোবাসি আপনাদের, বিশ্বাস করুন। বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের লোককে খুব ভালো। ঈদের পর থেকে একটানা আপনাদের এই আশপাশে করছি, কোথাও হলদিয়া করছি, কোথায় গেঁওখালি করছি, কোথাও মহিষাদল করছি, কোথায় এই নোয়ারঘাটের পাশে করছি, একটানা আজকেও করছি। যদি ক্যানিং থেকে দাওয়াত করে নেই না, ওই যদি বলে সে কাকদ্বীপ আমার খালি নেই, জীবনে পাবে না, পুরো সারা জীবন মরণ পর্যন্ত ডায়েরি পাবে না তোমরা, মানে যাবো না। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী চলে গেলেন, জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়িয়ে সালাম খানা দিতে লাগলো। আসসালামু আলাইকুম ইয়া কি ও নবী পাকের সাহাবী, মাথাটা আপনি তোলেন। নবী পাক আমাদের মাঝে রয়েছে, আল্লাহ পাক আমাদের হাবিবকে দিয়েছে। যদি আপনার ভুল হয়, যদি আপনার অন্যায় মনে হয়, তাহলে রাসূলুল্লাহর কাছে চলেন, আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। নবী একটা রাস্তা পদ্ধতি বলে দেবে, যে রাস্তায় গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এই কেসটাকে সলভ করে দেবে। এ নওজোয়ান যুবকেরা, নবী সাহাবী পরিষ্কার বলেছিল, না না আমার চেহারা দেখাবো না, আমি অপরাধের অপরাধে আমি আমার এই চেহারাটা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আমার নিয়ে যেতে বড় লজ্জা হয়, আমি যাব না যাব না। নবী সাহাবী যাবে না। সাহেব বিন আব্দুর রহমান বোঝায়, আপনার যদি অপরাধী মনে হয় রাসূলুল্লাহকে বলা হবে, নবী রাস্তা পদ্ধতি দেবে, ওই রাস্তা পদ্ধতি অনুযায়ী আপনি যদি দরখাস্তটা আল্লাহর কাছে আপিল করতে পারেন, আপনার দরখাস্তটা আমার আল্লাহ পাক মঞ্জুর করে নেবে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও মক্কার ভাই সাইদ বিন আব্দুর রহমান, একটা কথা আপনাকে বলে, আপনি এত করে যখন বলছেন, তাহলে আমি নবীর কাছে যাব না। আমাকে যদি নিয়ে যেতে হয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর বড় নরম দিলের মানুষ, শান্ত প্রিয় মানুষ, আমার আবু বকর হুজুরকে আমি গিয়ে ব্যাপারটা বলি, তিনি আমাকে যে রাস্তা পদ্ধতি বলবে, আমি আবু বকরের কথা অনুযায়ী দরখাস্ত করব। এক কাজ করেন, আমাকে ওনার কাছে নিয়ে চলেন, উনি খুব ভালো মানুষ,
খুব নরম দিলের মানুষ, আর নবীর কাছে যেতে আমার লজ্জা হচ্ছে। শুনছেন? খাঁটি পীর খাঁটি মুরিদ, মুরিদ যদি ভুল করে খাঁটি পীরের কাছে যেতে ভয় করে। পীরের কাছে গেলে না এমনি কেমন হয়ে যাবে, নিজেকে চোর চোর মনে হবে, আমি এই অপরাধ করে, ইস আমি আল্লাহর ওলির সামনে। তখন এই জন্য তো বলেছে আলেমে হাক্কানির চেহারা দেখলে সাগীরা গুনাহ মাফ হয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, আলেমে হাক্কানি সহবতে বসার কথা। ওয়াকুনু মা'আস সাদিক, কোরআন বলছে তোমরা সত্যবাদী যারা তাদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, এ নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী সাহাবীকে যখনই বলা হলো রাসূলুল্লাহ সাহাবী আর ওই মদিনার আনসারে গরীব সাহাবীকে নিয়ে হযরত আবু বকরের কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে রয়েছে, দরজায় সালাম খানা দিতে লাগলো। কে না, আমি এসেছি, আপনি একবার বাইরে আসেন। মুসলমান শুনে রেখে দেন, হে নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খানা খুলে দেখে নবী পাকের ওই মদিনার আনসারী সাহাবী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার, কি মনে করে আমার দরজায় এসেছেন? হযরত আবু বকরকে বলতে লাগলো, ও নবী পাকের সাহাবী, আমার ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে আমি মারাত্মক একটা ভুল করে ফেলেছি। আমার মনে হয় আমার মতো অপরাধী আসমানের নিচে কেউ নাই, আমার মনে হয় আমার মতো অপরাধী জমিনে কেউ নাই। ও নবী পাকের সাহাবী, আপনি আমাকে একটা রাস্তা বলে দেন, যে রাস্তা পদ্ধতিতে দরখাস্তটা করলে আমার এই দরখাস্তটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মুসলমান শুনে রেখে দেন, নবী পাকের সাহাবী যখন এই দরখাস্তটা করতে লাগলো, এ নওজোয়ান তরুণ যুবকেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী শুনে রেখে দেন, আমি আবু বকর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব পাক থাকা অবস্থায় আমি আবু বকর এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। ও মাশাআল্লাহ, খুশির সংবাদ, একটা খুশির সংবাদ। ফুরফা দরবার শরীফ থেকে পীরের আওলাদ এসেছে, খুশি না বেজার? এনারা মনে হচ্ছে বেজার। কারা বেজার হাত তোলেন তো? না, সবাই আল্লাহ আল্লাহকে রে খুশি, তাই না? এটা পীরের বাচ্চা আমাদের কাছে খুশি না? হ্যাঁ, তা একবার খুশিতে তাকবীর দেই তো, সম্মানার্থে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একবার মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবে বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলুন,
সবাই বলেন মদিনার স্মৃতিগুলি ভাবে বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আমি এটা বলি, হ্যাঁ, কিন্তু এইটা শুনে যেন ভুলে যাবেন না যে হুজুর ওয়াজটা কি করে গেল। কি ওয়াজ যারা প্রথম থেকে আসে, আমার ওয়াজ একটাই ছিল, কি বলেন তো? কি খৌফ ইলাহি, কে আল্লাহর ভয়। এখানে যার পয়দা হয়ে যাবে, এই অস্ত্র যারা হাসিল করতে পারবে, মিথ্যাকে টুকরো টুকরো করে দেবে, অহংকারকে টুকরো করে দেবে, হারামটা টুকরো করে দেবে, যত খারাপি ওয়াইয়াতে আছে সব টুকরো টুকরো করে বেরিয়ে যেতে 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 আল্লাহ দয়ার জান্নাতের চৌকাঠে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তারালে বাঁচা সম্ভব। মাস্টার পড়া দিয়েছে, মাস্টারের প্রতি ভয় থাকলে পড়া, আর যদি ভয় না থাকে, আরে দুনিয়ার মাস্টার নেই, তামাম মাস্টারে। হ্যাঁ, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি চতুরি করতে যেও না, পাগলামি ছুটে যাবে। চালাকি চতুরি যারা করেছে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেটা? একবার মদিনা থেকে ঘুরে আসি, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। ঝেড়ে বলে পানি দান পড়িয়ে ছিটিয়ে দেন, জোরে বলুন। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। রজনী ফুলকে তুলে তোলে, রজনী ফুলকে তোলে তোলে, গেতে রাখলাম মালা, সুযোগ পেলে
পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর, আমার নবী থাকতে ও ব্যাপারে আমি বলতে পারবো না, হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক নরম না গরম? বলেন বলেন। যে ওমর ইবনুল খাত্তাব আল্লাহ নবীর মাথাটা কেটে দেবে বলে, আমার নবীকে মেরে দেবে বলে, আমার নবীকে আঘাত করবে বলে বাড়ি থেকে তরোয়াল নিয়ে বেরিয়েছে। যে ওমর নবীর মাথা কাটতে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার নবীর নুরানি চাঁদ মুখখানা দেখে হযরত ওমর আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল, আমার নবীর প্রেমে আবুডুবু খেতে লাগলো। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক আমার নবীর মাথা কাটতে গিয়ে দেখতে পাওয়া যায় নিজের মাথাটা আমার রাসূলুল্লাহর কদমে দ্বীন এবং ইসলামের জন্য হযরত ওমর দান করে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা একটা তাই গজলে মাঝে 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 বলা হয়, হযরতে ওমর করিতে কতল নবীর কাছে চায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, ওমর একটাই কথা বলেছিল, বেরিয়ে যাও আমার থেকে, রাসূলুল্লাহ রয়েছে তার কাছে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরও রাসূলুল্লাহর কাছে পাঠালো। আলী উসমান কি কথা বলল, আমার নবী সাহাবী হযরত আমার নবী পাকের কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দান, ইবলিসের দোকায় পড়ে পাঁচ স্লিপ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পদ্ধতি বলে দিন। সুবহানাল্লাহ। ব্যাস ওমর ফারুক আমার রাসূলুল্লাহ ঠিক একই কথা বললেন, বাবা এখন তুমি যাও, তোমার ওই ব্যাপারে আমি এখন কথা বলতে পারবো, খুব সংক্ষেপ পারবো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবী এখন তুমি চলে যাও বাবা, ও ব্যাপারে বলতে পারবো না। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী বলল, সাহাবী আবার জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলো। সাহাবী জঙ্গলে গিয়ে চোখের পানি ফেলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আবু বকর, উমর, উসমান, আলী মুখ ঘুরিয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক এখন কি আপনি আমাকে ফিরিয়ে দেবেন? আমি তো জানি আপনার নাম রহমান, আপনার নাম হলো রহিম, আপনার নাম হলো গফুর গফফার। মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবীকে এইভাবে যখন আমার নবী সাহাবী যখন আমার আল্লাহ পাকে সিজদায় পড়ে কাঁদতে লাগলো, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় রহমান, রহিম, গফুর, গফফার এই নামের ওসিলায় আল্লাহ পাক থাকতে না পেরে হযরতে জিবরিলকে ডাক দিল। ও আমার জিবরিল আমিন,
আজ তাড়াতাড়ি দুনিয়ায় যাও, তাড়াতাড়ি জমিনে নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে একটা কথা বলবে। আমার নবীকে রহমত করে পাঠিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো তামাম জানের রহমত। আমার নবীকে গাইডম্যান করে পাঠালাম, আমার নবীকে পথ প্রদর্শক করে পাঠালাম, আমার নবীকে সিরাজাম মুনিরাম করে পাঠালাম। ও জিবরিল আমিন, আমার একটা বান্দা ভুল করলেও আমার নবীর কাছে গিয়েছে, অথচ তার ভুল নয়, তারপরেও পদ্ধতি জানতে গেল, কিন্তু আমার হাবিব তার থেকে কেন মুখটা ঘুরিয়েছে? আমার জিবরিল আমার নবীকে প্রশ্নটা করবে, উত্তরটা নিয়ে আসবে, আর এই কথাটা জানিয়ে দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রহমান রহিম গফুর এই নামের ওসিলায় আমার আল্লাহ থাকতে না পেরে আপনার এই সাহাবীকে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের এবং পরের तमाम জীবনের ছিটে ফোঁটা যা ছিল আমার আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার সাহাবীকে আল্লাহ রহমতের কোলে জায়গা করে দিয়েছে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছে ধৈর্যের ফল, ধৈর্যের ফল মিষ্টি, মেওয়া ফলে বলে। সাহাবী দেখেছেন ধৈর্য হারা হয়নি। আবু বকরের কাছে গেল, ওমর, উসমান, আলী, সবাই কি বললো? নবী থাকতে আমরা, আর যে নবীর কাছে কাছে নবী বলছে ও ব্যাপারে এখন আমি আসমান থেকে জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়, এই জিবরিল আমার নবীকে বলো কেন মুখ ঘোরালো, উত্তর আনো, আর নবীকে বলবে তুমি মুখ ঘোরালে আল্লাহ রহমান রহিম এই নামের ওসিলা আল্লাহ ঘোরাবে, যে বান্দা যাই করুক যদি তার কাছে চায় আল্লাহ তাকে ফেরাবে না, মাফ করে দেবে। যদি বলুন জিবরাইল সাল্লাম চলে এলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন ইয়া আখি ভাই জিবরিল আমি লজ্জিত। হুজুর খুশখবরি এটাই, বাস জিবরাইল সাল্লাম চলে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডাক দিল, বাবা আবু বকর এদিকে এসো, ও বাবা ওমর এদিকে এসো। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই রাসূলুল্লাহর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা যার থেকে মুখ ঘুরিয়েছ আমি রাসূলুল্লাহ ঘুরিয়েছিলাম। ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু তাকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা তাকে রহমতের কোলে জায়গা করে দিয়েছে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা যাও, চলে যাও, আমার ওই মদিনার আনসারে আমার গরীব সাহাবীকে আমার কাছে নিয়ে এসো। আবু বকর, ওমর, উসমান, আলী, সাঈদ পাঁচজন মিলে সেই জঙ্গল ওখান থেকে তুলে আনছে। শুনছেন? যখন এনেছে ওখান থেকে ফজরের সময়, কিসের সময়? মুসলমান কান খাড়া করে শুনে কে দান, হযরতে বেলাল তখন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আযান দিচ্ছে। ও ভাইজানেরা, নবী সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী সবাই মিলে চলে যায় মদিনার মসজিদুন নববীতে। এনাকেও নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে দেখে নবী আমার নামাজি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল, সাহাবারা পিছনে ইক্তেদা করলো। আল্লাহ নবী সাহাবীরা আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত সাঈদ বিন আব্দুর রহমান এবং ওই সাহাবী ছজন মিলে মদিনার মসজিদুন নববীর বাইরে চাতওয়ালের উপরে দাঁড়িয়ে ইমাম আল্লাহ নবীর পিছনে
ইবতিদা শুরু করে দিয়েছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নামাজ পড়াতে 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 আমার নবী যখন দ্বিতীয় রাকাতে গেল, দ্বিতীয় রাকাতে আপনার দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা তাকাসসুর হুজুর আমার পড়তে লাগলো। আল্লাহুম্মুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার নবী যখন এই আয়াত পড়তে লাগলো, আল্লাহ নবীর কানে বিকট আওয়াজ পৌঁছলো। নবী আমার নামাজ থেকে ফারেক হয়ে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করেছিল, জি হ্যাঁ মুসলমান শুনে রেখে দেন। আল্লাহ নবী বললেন, বাবা পিছনে গিয়ে দেখো। পিছনে গিয়ে দেখে এ সাহাবী তো আর কিনা মদিনার চাতালে পড়ে ছটফট করে। মুসলমান শুনে রাখুন, এ নওজোয়ান তরুণ যুবকেরা দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবে ছটফট করতে করতে মদিনার চাতালে পড়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আমার সাহাবীর কপাল বড়, আমার সাহাবীর নসিব বড়, আমার সাহাবীর তাকদীর বড়। বাবা আল্লাহ পাক আমার সাহাবীকে আল্লাহ তাআলা আলা মাকাম দান করেছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওই কর্নারের ওই লোকগুলো ওইরকম চুপ করে বসে আছে আর তাকবীর নারে তাকবীর। আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ ফুরফুরা দরবার শরীফ থেকে পীরের আওলাদ এসেছে, খুশি তো আপনারা? আমি গুনাহগার মোহাম্মদ আসাদুল্লাহ বিদায় নিলাম। আল্লাহ পাক কখনো মৌকা দেয় আপনাদের খিদমতে, ইনশাআল্লাহ আবার দেখা হলে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ এখন আপনাদের সামনে সেই সুদূর ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদি জামান পীরজাদা মাওলানা মোহাম্মদ ইদ্রিস সিদ্দিকী সাহেবের একমাত্র সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আফফান সিদ্দিকী সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে না করে এই পাক ও পবিত্র মজলিসের